মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাবে না তুমি? একদম যাব না, কোথাও যাব না। তোকে এখান থেকে নিয়ে তবে আমি কাল যাব, বুঝলি? এই তো আমার দুর্গামণি মা উঠে বসেছে সোনাটা। মুখের হাসি চলে গেল কেন? সরি রে, আমার ভুলের জন্য তোকে এত কষ্ট পেতে হলো। মাসিমণিও কষ্ট পেয়েছে। হ্যাঁ, তোর মাসিমণিকেও কষ্ট পেতে হলো, সেও আমার জন্যই। তাহলে আমি যে তোমাকে কত ডাকলাম, বললাম মেসোমণি যেও না, আমায় নিয়ে চলো, তো শুনলেই না। বললাম তো ভুল করেছি, তার জন্য না হয় শাস্তি দিস। আমাকে আর আশ্রমে ছেড়ে যাবেন না তো মেসোমণি? আমার মাসিমণির কাছে না থাকলে মাসিমণি যে কষ্ট পাবে। না রে, ছেড়ে যাব না। সই করতে পারলেন? না, করা হয়নি। তখনই খবর এলো জ্ঞান ফিরেছে, আর ওনারাও চলে এলেন। আরে তো তখনই তো সইটা করে দেওয়া উচিত ছিল। ওনারা যখন চলে এলেন তারপরে তো সইটা করে দিলে পারতেন। চেষ্টা তো করেছিলাম, কিন্তু রিসেপশনিস্ট করতে দিল না। আর উনি তো ভর্তি করেছেন, উনি না থাকলে নাকি হবে না। ব্যাস, তাহলে হয়ে গেল আর কি। দুর্গামণিকে নিয়ে এবার চলে যাবে। আমি তা হতে দেব না। আমি ডাক্তারবাবুকে খুঁজতে গেছিলাম, উনি নাকি এইদিকে এসেছেন। আপনারা দেখেছেন? ডাক্তারবাবু বলছি কি, দুর্গামণি নাকি জ্ঞান ফিরেছে। হ্যাঁ, গুড নিউজ। ওকে কি আজকেই ছেড়ে দেবেন না কিছুদিন রাখবেন? আগে চেক করি, তারপর বলতে পারবো। আচ্ছা, তাহলে চলুন, আপনার থেকে ওর কন্ডিশনের আপডেটটা নিয়ে আমার কর্মকর্তাদের জানাতে হবে। যতই হোক, ও তো অনাথ আশ্রমের মেয়ে, ওকে অনাথ আশ্রমেই নিয়ে যেতে হবে। ঠিক আছে, আসুন। মা, মা তুমিও যাও ভেতরে। এই ভদ্রমহিলা একা কিছু করতে পারবেন না, তুমি গিয়ে হেল্প করো। গায়ত্রী কিন্তু সহজে ছেড়ে দেবে না। ঠিক, যাও যাও। পিসে মশাই। ও মাসিমণি, আমাকে এক্ষুনি নিয়ে চলো না গো। ও মাসিমণি, চলো না, চলো। ও মা, এক্ষুনি তোমাকে কেমন করে বাড়ি নিয়ে যাব মা? দেখো না, এখন ডাক্তারবাবু আসবেন, এসে তোমাকে দেখবেন, দেখে আমাদেরকে বলবেন যে তুমি ভালো আছো কিনা। এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তো, মাথায় কত ব্যথা লেগেছে বলো।
হ্যাঁ গো, এখনো ব্যথা আছে। মাসিমণি, তুমি একটু আদর করে দিও, ঠিক হয়ে যাবে। ও দুষ্টু, শুধু মাসিমণি আদর করে দিলেই তোমার মাথার ব্যথা ঠিক হয়ে যাবে না? ওষুধ কিছু খেতে লাগবে না। কি রে, কি হলো দুর্গামণি? হ্যাঁ, মাথায় ব্যথা। দেখেছিস তো? না না, ব্যথা নেই, ব্যথা নেই। আমি বাড়ি চলে গেলে ভালো হয়ে যাব। ব্যথাও চলে যাবে। আরে কোথায়, দেখি প্লিজ। এই তো দুর্গামণি কত কথা বলছে। তার মানে আমি একদম ভালো হয়ে গেছি, তাই না গো? আমি আজ মাসিমণির সঙ্গে বাড়িতে যেতে পারবো তো? আরে পুরোপুরি ভালো হয়েছিস কিনা দেখতে হবে তো, দেখি। মাথায় ব্যথা আছে? না, নেই। এই সত্যি করে বল। এই দুর্গামণি, বাড়ি যাওয়া তারে কিন্তু কোনো কিছু লুকোস না। এই যে বললি মাথা ব্যথা করছে। হ্যাঁ, একটু ব্যথা আছে। কি বুঝছেন ডাক্তারবাবু? যে জায়গাটায় লেগেছিল ওই জায়গাটা সারতে একটু দেরি হবে, তবে আমার মনে হয় ওকে আর হাসপাতালে রাখার দরকার হবে না। আমরা যেটা প্রেসক্রাইব করে দেবো সেটা ঠিকঠাক মেনে চললে ও তাড়াতাড়ি সেরে যাবে। হয়তো কাল সকালেই ওকে ছেড়ে দিতে পারি। কাল সকালে? না না, আমি আজকেই মাসিমণির সঙ্গে যাব। না, আজ তো ছাড়া যাবে না। না, আমি আজকেই যাব। মাসিমণিকে আমি একা ছাড়বই না। মাসিমণি একা ভালো থাকবে না। দুর্গামণি, জেদ করতে নেই। ডাক্তারবাবু যা ঠিক বুঝবেন সেটাই তো করবেন। হ্যাঁ দুর্গামণি, আর তোকেও তাই শুনতে হবে। বেশ, আমি না হয় কালকে সকালেই যাব, ঠিক আছে? কিন্তু মাসিমণি, তুমি আসবে তো আমাকে নিতে? ও মাসিমণি, আসবে তো ফিরে? ফিরে আসার কথা কেন বলছিস? তুই যেখানে আমাকে ছাড়া থাকতে পারবি না, আমি তোকে ছেড়ে থাকি কি করে বলতো? যাবে না তুমি? একদম যাব না, কোথাও যাব না। তোকে এখান থেকে নিয়ে তবে আমি কাল যাব, বুঝলি? তাই করো গায়ত্রী। তোমাকে কথা দিয়েছিলাম যে দুর্গামণিকে তোমার কাছে ফিরিয়ে দেব। কথা রাখতে পেরেছি দেখে ভালো লাগছে, একটু শান্তি পেয়েছি। তুমি কি করবে? কালকে আমাদের সঙ্গে যাবে? হ্যাঁ, আমিও তোকে নিয়েই যাব। যাবো তো বলছি, কিন্তু আশ্রমের লোকজনকে নিয়ে যেতে দেবে তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।